হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য লাস্ট মিনিট সাজেশন। কিভাবে তোমাকে এই কয়েকটা দিন পড়তে হবে, কিভাবে তোমরা পড়লে এক্সাম ক্র্যাক করবে, সে সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে ওরোলজি কিসের সঙ্গে যুক্ত। চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পর্বত বিদ্যাকে বলা হয় ওরোলজি বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমাদের এক্সামে যে কোন বিদ্যা কিসের সাথে যুক্ত এ ধরনের প্রশ্ন আসবে। তোমরা যদি 15 থেকে 20টি প্রশ্ন করে রাখো মাস্ট পেয়ে যাবে। তোমাদেরকে একবার চোখ বুলালেই হচ্ছে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে গেলে তোমরা সমস্ত কোর্স সেখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ওলজি কাকে বলা হয়। ওকে, ওলজি কাকে বলা হয়। তো তোমরা মনে রাখবে ডিম বিদ্যাকে বলা হয়, ডিম সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় ওলজি বলা হয়। ওরোলজি এবং ওলজি খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি পয়েন্ট। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কুলিক পক্ষীনিবাস কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রায়গঞ্জে অবস্থিত এবং রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হচ্ছে কুলিক পক্ষী নিবাস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভগবতপুর কিসের জন্য বিখ্যাত। ভগবতপুরের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি হচ্ছে কুমির প্রকল্পের জন্য বিখ্যাত। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এবং এটি মনে রাখবে সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত এবং এটি কুমির প্রজনন কেন্দ্র নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, দেখো ছৌ নৃত্যের স্রষ্টাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো। পশ্চিমবঙ্গের যে বিখ্যাত যে যদি বলা হয় নৃত্য হয়ে যাবে ছৌ নৃত্য। ওকে, এবং এই প্রশ্নের রাইট উত্তরটি হয়ে যাবে গম্ভীর সিং মুড়া হচ্ছে ছৌ নৃত্যের স্রষ্টা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি পুরুলিয়ার ছৌ নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ছিলেন এবং পদ্মশ্রী প্রাপক। অপশন সি সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জঙ্গলমহল কবে সৃষ্টি হয়। সঠিক উত্তরটি কী হবে, জঙ্গলমহল। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বলতে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামকে বোঝায়। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1805 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1805 সালে 18 দ্বারা জঙ্গলমহল জেলা গঠন করেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছিলাম তার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে আমাদের। তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও আমাদের এই নাম্বারে ফটাফট মেসেজ করো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি সাজেশন লেখে। এবং আগে কোর্স ফি ছিল 299 টাকা এবং পরীক্ষার কয়েকদিনের জন্য আমরা লাস্ট মিনিট সাজেশনের জন্য 99 টাকা দাম রেখে দিয়েছি। যারা লাস্ট মিনিট সাজেশন দেখে এক্সাম ক্র্যাক করতে চাও তারা এই নাম্বারে অতি সত্ত্বর যোগাযোগ করো 7006450612। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর্জেন্টিনাতে অবস্থিত পম্পাস তৃণভূমি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ম্যানিলাতে অবস্থিত। ম্যানিলা হচ্ছে ফিলিপিন্সের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, লাইকেন কিসের উদাহরণ। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিথজীবীর উদাহরণ। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের একটি মিথজীবী সম্পর্ক। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ডক্টর বোরলগ কিসের সঙ্গে যুক্ত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সবুজ বিপ্লবের সাথে যুক্ত হলেন ডক্টর বোরলগ। নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর, ভার্গিস কুরিয়েন কিসের সঙ্গে যুক্ত।
রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্বেত বিপ্লবের সাথে যুক্ত তিনি ভারতের মিল্কম্যান নামে পরিচিত এবং আমুলের প্রতিষ্ঠাতা হলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, জলে দ্রবণীয় যে ভিটামিন কোনগুলি? এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, জলে দ্রবণীয় এবং জলে অদ্রবণীয় ভিটামিনের উদাহরণ দাও। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জলে হচ্ছে বিসিপি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি জলে দ্রবণীয় ভিটামিন, এবং এছাড়াও তোমরা মনে রাখবে জলে অদ্রবণীয় যদি বলা হয় অদ্রবণীয় ভিটামিন, সেখানে হয়ে যাবে ADEK। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নাম্বার, থুম্বা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কেরালাতে অবস্থিত। এটি তিরুবনন্তপুরমের কাছেই অবস্থিত, ভারতের একটি বিখ্যাত রকেট উৎক্ষেপণ কেন্দ্র। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পোখরান কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাজস্থান রাজ্যে অবস্থিত। এটি ভারতের প্রথম এবং দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে এখানে। ওকে, তো তোমরা মনে রাখবে ভারতের প্রথম হচ্ছে 1974 সালে এবং দ্বিতীয় হচ্ছে 1998 সালে পরমাণু পরীক্ষা করা হয় রাজস্থানের পোখরানে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, টিউলিপ কোথাকার জাতীয় ফুল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেদারল্যান্ডের জাতীয় ফুলের নাম হচ্ছে টিউলিপ, তাই একে টিউলিপের দেশও বলা হয়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা মান কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 0.03%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে বায়ুমণ্ডলে হাইড্রোজেনের কথা যদি বলা হয়, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের কথা যদি বলা হয়, নাইট্রোজেন রয়েছে 78.08%। অক্সিজেনের কথা যদি বলা হয়, O2 হচ্ছে 20.60% হচ্ছে অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ যে মাঠে হয় তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভাগনাডিহি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1855 সালে 30শে জুন ভাগনাডিহির মাঠে সিধু ও কানুর নেতৃত্বে এই বিদ্রোহের সূচনা হয়। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, পিতলে কোন কোন ধাতু থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে তামা ও দস্তা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামা, দস্তা ও নিকেল মিশিয়ে জার্মান সিলভার তৈরি হয়, যাতে কোনো রূপা থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম গ্রন্থ কোনটি? 4টি অপশনের মধ্যে অপশন সি সঠিক উত্তর, ঋগ্বেদ। ঋগ্বেদ হল 4টি বেদের মধ্যে প্রাচীনতম, যা সংস্কৃত ভাষায় রচিত। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্বাধিক অভ্র কোথায় সঞ্চিত আছে? রাইট উত্তরটি হয়ে যাবে ভারতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ভারতের কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশ রাজ্যে বর্তমানে অভ্র উৎপাদনে প্রথম স্থান রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, নিকোবর দ্বীপপুঞ্জ কতগুলো ছোট্ট বড় দ্বীপ রয়েছে? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22টি। এর পাশাপাশি মনে রাখবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ মিলিয়ে মোট রয়েছে 572টি মোট রয়েছে। তার মধ্যে নিকোবরে মূলত রয়েছে 22টি ছোট্ট বড় দ্বীপ আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেঁচো। কেঁচো রক্তরসে হিমোগ্লোবিন দ্রবীভূত অবস্থায় থাকে, তাই এদের আলাদা লোহিত রক্তকণিকা নেই। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? সঠিক উত্তরটি হয়ে যাবে আন্দামানে। জারোয়ারা হলো আন্দামান দ্বীপপুঞ্জের একটি প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী। অপশন বি সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম সবুজ বিপ্লব কবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1967 থেকে 1968। এটি মূলত মনে রাখবে পাঞ্জাব এবং হরিয়ানার গমের উৎপাদনে বহুগুণ বৃদ্ধি পায়, সে কারণেই হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং মেরুদণ্ড নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এমিবা। এমিবা হলো একটি এককোষী প্রাণী, প্রোটোজোয়া শ্রেণীর।
অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, খাবার সোডার রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এর রাসায়নিক সংকেত হলো NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। কাপড় কাচা সোডার কথা যদি বলা হয় সোডিয়াম কার্বনেট। ওকে, সোডিয়াম কার্বনেটের কথা যদি বলা হয় এটি হচ্ছে কাপড় কাঁচা সোডা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 26 নাম্বার, কোন রশ্মি সবচেয়ে বিপজ্জনক? রাইট উত্তরটি হয়ে যাবে গামা রশ্মি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তাই এটি জীবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রশ্মি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলফার কথা যদি বলা হয় এটি হচ্ছে ঋণাত্মক পজিটিভ এবং বিটা হচ্ছে নেগেটিভ। এবং গামার কথা যদি বলা হয় গামা হচ্ছে নিস্তড়িত। ওকে, নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহায়তায় গড়ে ওঠে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গ্রেট ব্রিটেন। দুর্গাপুরকে ভারতের কি বলা হয়? রুড় বলা হয়। এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, এলপিজি গ্যাসের মূলত কোন গ্যাস থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। রাইট অ্যান্সারটি হয়ে যাবে প্রোপেন ও বিউটেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রান্নার গ্যাসে যে গন্ধ থাকে তাকে কি বলা হয়? মনে রাখবে এখানে এলপিজি গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি গ্যাসের কোনো গন্ধ নেই, কিন্তু এই এলপিজির সাথে একটি গ্যাস যুক্ত করা হয় রান্নার, যাতে যদি ট্যাঙ্ক লিক হয় তাহলে সেটার থেকে গন্ধ বার হয়। সে কারণেই এই গন্ধটি যুক্ত করা হয়, একটি গ্যাস দেওয়া হয়। সেই গ্যাসটি হচ্ছে মনে রাখবে ইথাইল মারক্যাপটন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্যাস লিক করলে যাতে সহজেই বোঝা যায় তাই এটি তীব্র গন্ধযুক্ত এবং রাসায়নিকটি সিলিন্ডারে মেশানো থাকে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? মনে রাখবে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, কাঁচ প্রধানত কি দিয়ে গঠিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বালি ও চুন দিয়ে তৈরি। কাঁচ তৈরির প্রধান উপাদান হলো সিলিকা। কি নাম? সিলিকা। সিলিকার সংকেত হচ্ছে SiO2 বা বালি বলা হয়। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কি হয়ে যেত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভীষণ ঠান্ডা হয়ে যেত। বায়ুমণ্ডল না থাকলে গ্রিন হাউসের প্রভাব তৈরি হতো না, ফলে রাতের বেলায় পৃথিবী জমে বরফ হয়ে যেত। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, বিউটেনে কয়টি কার্বন পরমাণু আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 4টি রয়েছে। বিউটেনের রাসায়নিক সংকেত হচ্ছে C4H10 এবং মনে রাখবে মিথেনে 1টি ইথেন এবং 2টি প্রোপেন এবং 3টি কার্বন থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কোন অধাতু তড়িৎ পরিবহন করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গ্রাফাইট। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ যা অধাতু হওয়া সত্ত্বেও তড়িতের সুপরিবাহী। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অ্যাসকার্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে স্কারবি অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া রোগ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 36 নম্বর, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 332 মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, তামার আপেক্ষিক তাপ কত? সঠিক উত্তর হয়ে যাবে 0.09 হচ্ছে এবং জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। মনে রাখবে জলের আপেক্ষিক তাপ হচ্ছে সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, কোনো যদি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে ওই রশ্মির আপতন কোণের মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে আপতন কোণের মান হচ্ছে 0। লম্বভাবে আপতিত যদি হয় আপতন কোণ এবং প্রতিফলন কোণ উভয়ই কি হয়? 0 ডিগ্রি হয়ে যায়। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন,
ভারতের সর্বাপেক্ষা বিষাক্ত সাপ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বিষাক্ত সাপ হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ইন্ডিয়ান ক্রেট। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান ক্রেট বা কালাচ সাপ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিং কোবরার বিষের পরিমাণ বেশি হলেও বিষের তীব্রতার বিচারে কালাচ বা শঙ্খচূড় যে সাপটি সেটি ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবে পরিচিত। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, প্যারামেসিয়ামের গমন অঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিলিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন, মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এপিস ইন্ডিকা হলো মৌমাছির বিজ্ঞানসম্মত নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? এপিকালচার বলা হয়। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকে তোমরা 41টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং যারা লাস্ট মিনিট সাজেশন নিতে চাও আমাদের এই নাম্বারে মেসেজ করে লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।